মালদা জেলা রাজনীতিতে আরও গুরুত্ব বাড়ল বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকারের। গুরু দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সংগঠনের সমন্বয়ের হ্রাস কার্যত চলে গেল প্রয়াত তৃণমূল নেতার একসময়ের জীবনসঙ্গিনী তথা রাজনৈতিক সঙ্গিনী চৈতালি সরকারের হাতে। ২রা জানুয়ারি বন্দুকবাজদের রোষের মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা বাবলা সরকার। গুলির মুখে প্রাণ হারান তিনি। প্রয়াত নেতার শূন্যতা পূরণ করতে মমতা বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক স্তরে নয়া সিদ্ধান্ত নেন। স্বামীহারা চৈতালি সরকারকে সংগঠনের দায়িত্বে এনে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন কার্যত নারী শক্তির ক্ষমতায়নে জোর দিয়েছেন, তেমনি আবার ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তাও ছড়িয়ে দিয়েছেন বলে জেলা নেতৃত্ব মনে করছেন। দায়িত্ব পেয়েই চৈতালি সরকার সংগঠনকে চাঙ্গা করার লক্ষ্য নিচ্ছেন। ২৬শে লক্ষ্য ভেদ করতে নতুন পুরনো সর্বস্তরের নেতাদের সমন্বয় করার কথা তুলে ধরছেন। বাংলা জাগোর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মিশন পূরণের কথা তুলে ধরলেন তিনি। মাননীয় মমতা ব্যানার্জি আমাকে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব দিয়েছেন। ছাত্র পরিষদের প্রেসিডেন্ট থেকে শুরু করে মহিলা প্রেসিডেন্ট হিসেবে আমি দীর্ঘদিন কাজ করেছি। মহিলারা সব জায়গাতেই কাজ করছে সঠিকভাবে। আগামী দিনে গোটা জেলাতেই আমাদের সভাপতি আব্দুর রহিম বক্সিও আছেন এবং আমাদের বিভিন্ন এমএলএরা রয়েছেন, আরো বর্ষিয়ান নেতৃত্বরা রয়েছেন। সবাইকে নিয়ে বসে আলোচনা করে তাদের মতামত নিয়ে এবং আমাদের কর্মীদেরও সকলের মতামত নিয়ে আমি কাজ করব। তৃণমূল কংগ্রেস বরাবরই কর্মীদের গুরুত্ব দিচ্ছে, নেতার থেকেও কর্মীরাই বড়, একথা দলনেত্রীও বলেন। সেই মতো সর্বস্তরের কর্মীদের সংগঠিত করার কাজ চলছে জোর কদমে। ২৬শে যাতে বিরোধীরা কোনোভাবে মালদার মতো ঘটনাবহুল জেলায় দাঁত ফোটাতে না পারে, তার জন্য ঘুঁটি সাজানোর কাজে নেমে পড়তে চান চৈতালি সরকার। বিবাদ ভুলে সবাই যাতে বিধানসভায় একাত্তা লড়াই লড়েন, সে কথা সর্বস্তরে পৌঁছে দিতেও তৎপর তিনি। ছাত্র রাজনীতি দিয়ে লড়াই শুরু করা এই হেন লড়াকু নেত্রী যদি সংগঠনের হাল ধরেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ২৬শে আম আর আমসত্ত্ব দুটোই মিলবে বলে আশা কর্মীদের। দুলাল বাবু, যিনি আমার দীর্ঘদিনের সঙ্গী রাজনৈতিকভাবে, তিনিও আমাকে অনেক কিছু পাশে থেকে শিখিয়েছেন। আমি সেইভাবে কাজ করব, মানুষকে সবাইকে সাথে নিয়ে এবং দলের আমাদের সমস্ত কর্মীদের নিয়ে। ২৪শে লোকসভা ভোটে মালদা উত্তরে যেতেন বিজেপির খগেন মুর্মু আর মালদা দক্ষিণে যেতেন ঈশা খান চৌধুরী। দুটি লোকসভা আসনে তৃণমূল প্রার্থীদের জয়ী করার গেম প্ল্যান সাজাচ্ছেন চৈতালি সরকার। মালদার মোট বিধানসভা আসনের ১২টিতেই লক্ষ্যভেদের জন্য তৃণমূল কর্মীরা কোমর বাঁধতে চাইছেন হাতে সময় থাকতেই। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, বাংলা জাগো।